কাউকে বিভ্রান্ত করতে পারবেন না। আজকে এই জনগণ এখানে যারা আছে এরা সবাই সচেতন। আমাদের দাবি উপদেষ্টা মাহফুজ আলমকে অনৈক্য নৈরাজ্য সৃষ্টির দায়ে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়া দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। তার এপিএস মাল কামাই, আর সে কি মালের ভাগ পায় না? দুবাই গিয়েছিল কেন? বেসরকারি সফরে, কোন প্রোটোকল নাই। কার সাথে মিটিং করেছে আমরা সেটা জানতে চাই। দুদককে বলবো তার এপিএস কে ডাকতেছেন, তানভীরকে ডাকতেছেন, ডাকলেই শুধু হবে, গ্রেপ্তার করা লাগবে না। আদালতে না নিয়ে, জেলে না ভরে, রিমান্ডে না নিয়ে আপনারা কিসের তদন্ত করতেছেন? এরকম করতে থাকলে দুদকের উপরে মানুষের আস্থা থাকবে না। অনতিবিলম্বে যাদের নাম এসেছে ওই দুর্নীতিবাজ এপিএস ওদেরকে গ্রেফতার করতে হবে। এবং একজন নিষিদ্ধ সংগঠনের নেতা সে কিভাবে ওই চেয়ারে বসলো, কত টাকার বিনিময়ে? সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি 60 কোটি টাকার লেনদেন হয়েছে। কার সাথে হয়েছে? সরকারকে বলবো আপনারা খতিয়ে দেখেন। এরকম একজন নিষিদ্ধ সংগঠনের নেতা যদি এই পদে বসে থাকে তাহলে 2 দিন পরে বিদেশিরাও বলবে এই সরকার মৌলবাদের জঙ্গিবাদের পাহারাদার। তার প্রমাণ হল এই মোহাম্মদ এজাজ। আমাদের দাবি হল এই এজাজকে অপসারণ করতে হবে। শুধুমাত্র অপসারণ করবেন, এরপরে ছেড়ে দিবেন না, তাকে গ্রেফতার করতে হবে। এজাজকে গ্রেফতার না করলে ওই চোরা কেউ হবে। কথা স্পষ্ট। দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, মৌলবাদকে কোনো ছাড় দিবে না গণ অধিকার পরিষদ, ছাড় দিবে না যুব অধিকার পরিষদ। আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে চাই, আর এই জন্য আমরা চাই ঐক্য। কিন্তু জুলাইয়ের গাদ্দারদের সাথে কোন ঐক্য গণ অধিকার পরিষদ করবে না। ঐক্য আছে, আমাদের সবার মধ্যে ঐক্য আছে, কিন্তু যারা এই জুলাইয়ের চেতনা বিক্রি করে জনগণের সাথে বেইমানি করেছে, তামাশা করেছে, যারা প্রতারণা করেছে, যারা জনগণকে ধোঁকা দিয়েছে, ওদের ডাকে আর কোন ঐক্য হবে না। গণ অধিকার পরিষদ আজকে এই সমাবেশ থেকে ঐক্যের আহ্বান করছে। গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে সেই গণঅভ্যুত্থানের সকল শক্তির মধ্যে আমাদের একতা ধরে রাখতে হবে। গণ অধিকার পরিষদ কি দাবি করেছিল? আপনারা জাতীয় সরকার গঠন করেন, অন্যথায় এইভাবে আপনারা রাষ্ট্র চালাইতে পারবেন না। এখন কি হয়? এখন তো অনেকেই বলে যে একমাত্র গণ অধিকার পরিষদ তারাই সঠিক পথে ছিল। আমাদের বয়স কম হতে পারে, কিন্তু অভিজ্ঞতা আপনাদের কারো থেকে কম নয়। 2018 সালের কোন সংস্কার আন্দোলন, 24 সালের গণ অভ্যুত্থান, যখন কেউ আন্দোলন করার সাহস পেত না, এই পল্টন মোড়ে আমরা 300-400 নেতা কর্মী সবসময় মিছিল করেছি। 24-এর দামি নির্বাচনের আগে আমরা মিছিল করেছি, তখনই আমরা বলেছি হাসিনা মোদির নির্বাচন বর্জন করে জনগণ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার সর্বশেষ কথা, আমরা নৈরাজ্য চাই না, যমুনা ঘেরাও চাই না, শাহবাগ অবরোধ চাই না। আমরা চাই জনগণের দাবি সরকার আলোচনার ভিত্তিতে মেনে নেবে। সরকার যদি দমকের মনোভাব দিয়ে কাজ করতে চায়, আমরা সরকারকে সহযোগিতা করতে পারবো না। আমাদের সর্বশেষ কথা হলো আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। আমরা আপনাদেরকে সময় দিয়েছিলাম, ইতিমধ্যে 10 মাস চলছে, 9 মাস পার হয়ে গেছে। গণহত্যার বিচার করতে পারেন নাই, আওয়ামী লীগের কিছুই শিখতে পারেন নাই।
28 অক্টোবর 2023 সালে এই পল্টন থেকে সারা দেশ থেকে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের 28,000 নেতাকর্মী গ্রেপ্তার করেছিল। এত বড় গণ অভ্যুত্থান, 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, এখনো পর্যন্ত আওয়ামী লীগের 3,000 আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই। তার মানে কি? তার মানে এই সরকারের কতিপয় উপদেষ্টা যেমনি ভাবে ছাদের মানমানের জামিন করাচ্ছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের পাওয়া দিচ্ছে, আওয়ামী লীগের পুনর্বাসন করছে। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে তারা জড়িত ছিল। আমরা জেনে গিয়েছিলাম, আমরা প্রতিবাদ করেছি যে উপদেষ্টারাই রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত। এই ষড়যন্ত্র ফাঁস হওয়ার কারণে ছাদের মানদণ্ডের মাধ্যমে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে পারে নাই। সর্বশেষ কথা, আওয়ামী লীগের অধ্যায় শেষ। এখন আর আওয়ামী লীগের বিষয়ে গরম গরম বক্তব্য লাভ নাই। আওয়ামী লীগ আগামী নির্বাচন কেন, বাংলাদেশে আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ শেষ, মুসলিম লীগের মতন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। এখন নতুন ভাবে গণ অভ্যুত্থানের শক্তি আমরা যারা রয়েছে, আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আগামীতে অবশ্যই জাতীয় সরকার গঠন হতে হবে, সেটি হোক নির্বাচনের আগে বা নির্বাচনের পরে। ঐক্যমতের সরকার ছাড়া গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল মতপথের মানুষের সরকার ছাড়া এই রাষ্ট্রকে কোনোভাবেই নতুন বাংলাদেশ হিসেবে গঠন করা যাবে না। সুতরাং আমি সকল অভ্যুত্থানের শক্তিকে বলবো, বিএনপিকে বলবো, জামাতকে বলবো, ইসলামী আন্দোলনকে বলবো, এমনকি আমাদের সহযোদ্ধা এনসিপির নেতাদেরকে বলবো, অন্যান্য ইসলামপন্থী বামপন্থী দলের নেতাদেরকে বলবো, আসুন সরকার যদি আমাদেরকে না ডাকে আমরা নিজেরা বসি, প্রয়োজনে গণ অধিকার পরিষদ উদ্যোগ নেবে, সবাইকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করবে গণ অধিকার পরিষদ। সরকার যদি না উদ্যোগ নেয়, কাউকে না কাউকে তো উদ্যোগ নিতেই হবে। আমরা তরুণরা 18 সাল থেকে হাসিনা পথের উদ্যোগ নিয়েছি। 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নূর যখন কেউ কথা বলে নাই, নির্দেশনা দেয় নাই, তখন সে বলেছে সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। এখন ওই মাস্টার মাইন্ড এসে প্রশ্ন তোলে, আরে নুরুল হক নূরকে, রাশেদ খানকে, মঞ্জুর মোর্শেদকে, ফারুক হাসানকে, হাসান আল মামুনকে, এইখানে বক্তারা বলেছে নুরুল হক নূর যতদিন মার খাইছে তুমি মাস্টার মাইন্ড ততদিন রাজপথে ছিল না। সুতরাং ওই মাস্টার মাইন্ড গিরি এখন আর দেখাইতে আইসো না। জনগণ ওই মাস্টার মাইন্ড গিরি কিন্তু ছুটাই দিবে। তুমি এখন অনৈক্যের মাস্টার মাইন্ড। আমার সর্বশেষ কথা, গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে সব থেকে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় হল আমাদের ছোট ভাই আসিফ মাহমুদের মিনিস্ট্রি, সব থেকে দুর্নীতিগ্রস্ত। তিনি গণ অভ্যুত্থানের নেতা, শ্রদ্ধা জানাই, স্যালুট করি। গণ অভ্যুত্থানের সময় আমরা একসাথে কাজ করেছি, এখনো তো স্বীকার যাবে না, অনেক ইতিহাস আছে। এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকেই আমরা বিএনপি সহ অন্যান্য দলকে বলেছিলাম 2018 সালের কোন সংস্কার আন্দোলন আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের অভিজ্ঞতা রয়েছে। 24 সালে এই আন্দোলন আবার ফিরে এসেছে, কাজে লাগাতে হবে। বিএনপি আমাদের সেই কথায় তারা রাজি হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে তিনি গ্রহণ করেছিলেন, তাকে ধন্যবাদ জানাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নুরুল হক নূর, রাশেদ খান সহ আমরা একসাথে আলাপ আলোচনা করেছি, একসাথে সমন্বয় করেছি কিভাবে হাসিনার পতন ঘটানো যায়। ছাত্রদের পক্ষ থেকে সর্বপ্রথম আমাকে বলা হয়েছিল, ভাই আপনারা যেহেতু আমাদের সিনিয়র, এই আন্দোলন আপনাদের হাতেই তৈরি, সুতরাং আপনারা দলগুলোকে নামতে বলেন, আমরা আর পারতেছি না। একসময় আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল না, তখন তারা বলেছিল, এরপরে রাজনৈতিক দলগুলো রাজপথে নেমে গিয়েছে, সরকারের পতন হয়েছে। বন্ধুগণ এখন বলেন, গণ অভ্যুত্থানে কি রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাই? গণ অভ্যুত্থানে যেভাবে এনসিপির নেতাদের ভূমিকা আছে আমরা অস্বীকার করি না। অন্যান্য সকল দলের যারা
ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে, সবার ভূমিকা আছে। সুতরাং কৃতিত্ব দেখাতে আসবেন না, ক্রেডিট চিন্তাই করতে আসবেন না। সবার মূল্যায়ন করার দায়িত্ব ছিল আপনাদের, সেটি পারেন নাই। এই কারণে এখন পদত্যাগের দাবি। 10 মাসের মাথায় এসে দুদকে দৌড়াইতে হচ্ছে। না জানি 2 দিন পরে আবার কাশিমপুরে কেরানীগঞ্জে যাওয়া লাগে, আমরা সেটি চাই না। কিন্তু যে দুর্নীতি করেছেন, মাত্র দুদক 2 দিন পরে কেরানীগঞ্জে কাশিমপুরে গেলেও জনগণ অবাক হবে না, প্রতিবাদও করবে না। এই পরিস্থিতি তৈরি করেন না। একজন তো গতকাল ক্ষমা চাইছে, কিন্তু পদত্যাগ করার আগে মাহফুজ আলমকে কোনো ক্ষমা করা যাবে না। কিসের ক্ষমা? অন্যায় করেছ, শাস্তি হবে। তোমরা গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করেছ, শাস্তি হবে। এইভাবে কোনো ক্ষমা হতে পারে না। আমি যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই, তারা একটি চমৎকার প্রোগ্রামের আয়োজন করেছে এই দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এই দুর্নীতিগ্রস্ত একই সাথে অনৈক্য সৃষ্টিকারী এই জঙ্গিবাদের যে একজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3 জনের পদত্যাগের দাবিতে যুব অধিকার পরিষদের ধারাবাহিক প্রোগ্রামের অংশ হিসেবে এই প্রোগ্রাম আজকে তারা আয়োজন করেছে। এই ধরনের কর্মসূচি সব সময় চলবে, যতক্ষণ না পর্যন্ত তাদের পদত্যাগ নিশ্চিত হবে এই কর্মসূচি চলবে। আমাদের মোহন ভাই বক্তব্য রাখবেন, এরপরে আমরা একটি বিক্ষোভ মিছিল শুরু করব। ধন্যবাদ।